জামাত জোট টিকে গেলেও শায়েখে চরমোনাই জনাব মুফতি ফয়জুল করিম এবং এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জুকে কঠিন শিক্ষা পেতে হবে। দেখেন, বিএনপি জামাত যখন জোট ছিল তখনও কিন্তু জোটের কিছু কিছু লোক সম্পর্ক স্বাভাবিক রাখতে পারেনি। বিএনপি জামাত জোট একটা অসাধারণ জোট ছিল। জোটের ইতিহাসে এত সুন্দর হৃদ্যতাপূর্ণ সম্পর্কের জোট এটা পৃথিবীতে বিরল। যেমন ভারতে জোট আছে, পাকিস্তানের জোট আছে, কিন্তু বিএনপি জামাত জোটের মতো মধুর জোট খুব কম ছিল। শেষের দিকে এসে না বিএনপি জামাত টানাপোড়েন শুরু হয়েছে, কিন্তু দীর্ঘদিন বিশেষ করে 2001 থেকে 2006 পর্যন্ত এবং 2008 পর্যন্ত যদি দেখেন অসাধারণ জোট ছিল। এরপরে যখন যুদ্ধাপরাধীদের বিচার নামে জামাত নেতাদের হত্যা করা শুরু করলো, তখন ভারতের ভয়ে বিএনপি পিছু হটেছে, জামাত থেকে কিছুটা দূরে সরে গিয়েছে। কিন্তু বিএনপি জামাত জোট 2001 থেকে 2008 পর্যন্ত অসাধারণ মধুর ছিল। এই দুইটা দল নিজেদেরকে আলাদাই মনে করতো না। তারেক রহমান নিজে বলেছেন, ছাত্রদল শিবির একই মায়ের পেটের দুই ভাই। আপনি চিন্তা করেছেন খালেদা জিয়ার যে আবেগ ছিল জামাতের প্রতি, অসাধারণ জোর ছিল। এবং বিএনপির প্রতিও জামাতের যথেষ্ট আবেগ ছিল। বিএনপির দুর্নীতির এটাও জামাতকে ডিফেন্ড করতে হয়েছে। বিএনপি দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল, কিন্তু জামাত দেখেও তেমন কিছু বলতে পারছে না, কারণ একদম আপন ভাই এটা করেছে। কিভাবে বলি, ভিতর থেকে সংশোধনের চেষ্টা করি। কিন্তু এত সুন্দর সম্পর্ক সত্ত্বেও বিএনপির কিছু নেতা ছিল যারা খালেদা জিয়াকে বলেছে, ম্যাডাম আপনি জামাতের সাথে জোটের সিদ্ধান্ত নিয়েছেন নেন, কিন্তু আমাকে কখনো জামাতের মুখোমুখি করবেন না। প্রচন্ড জামাত বিদ্বেষী এরকম কয়েকজন নেতার নাম আমরা জানি। এটা থাকে। এবং জামাতের মধ্যেও কিছু লোককে আমি চিনি, কমপক্ষে 2 জনকে আমি চিনি, যারা এরকম বলেছে যে বিএনপির হয়ে ভোট চাইতে হবে, বিএনপির হয়ে কাজ করতে হবে, এরকম কাজ যেন আমার মাধ্যমে না করানো হয়। এটা থাকে, যদিও ইট ওয়াজ ভেরি লিটল ইন নাম্বার, কিন্তু এখন পর্যন্ত জোট আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখেনি। জামাত জোট, জামাত, এনসিপি, এবি পার্টি, চরমোনাই সহ 11 দলীয় জোট। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেই শায়েখে চরমোনাইয়ের যে আচরণ এবং মুজিবুর রহমান মঞ্জুর যে বিতর্কিত আচরণ, তারা যে অ্যাপ্রোচ নিয়ে চলছে এবং তারা কনসাসলি ঠান্ডা মাথায় এটা করছে, তাদেরকে শিক্ষা পেতে হবে। কি শিক্ষা পেতে হবে আমি একটু প্রেডিকশন করি। আমার প্রেডিকশন যে জোট টিকবে। জোট টিকলেও মুজিবুর রহমান মঞ্জু এবং ফয়জুল করিম এমপি হতে পারবেন না। আমি চাই যে তারা সংসদে যাক। বিশেষ করে মুজিবুর রহমান মঞ্জুর মতো মেধাবী দূরদর্শী নেতার সংসদে যাওয়াটা জরুরি, কিন্তু তারা এমপি হতে পারবেন বলে মনে হচ্ছে না। আবার এবি পার্টিরই বেশ আসাদুজ্জামান ফুয়াদ, তার জন্য জামাত খুব সিরিয়াসলি কাজ করবে এবং তাকে জামাত তার সর্বশক্তি দিয়ে এমপি বানিয়ে আনবে বলে আমার মনে হয়। এবং বেস্টের ফুয়াদ সবার মন জয় করতে পারবেন, এ ধরনের কোয়ালিটি তার আছে। কিন্তু মুজিবুর রহমান মঞ্জু দিন দিন ফিতনা সৃষ্টি করছে, জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করছেন, এবং লোকাল জামাত থেকে শুরু করে জাতীয় পর্যায়ে জামাতের লোকজন ভাবছে যে এর পক্ষে কাজ করা ঠিক হবে কিনা। দেখেন, আমিরে জামাত তার রোকনদের বাধ্য করতে পারবে তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের বাইরে কাজ করতে। তো এই জন্যে ফেনীতে কিংবা বরিশাল 5-এ জামাতের রোকনরা সবাই আমিরে জামাতের নির্দেশে জোটের প্রার্থীর পক্ষে কাজ করতে বাধ্য হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সাধারণ ভোটার, যারা সুইং ভোটার, যারা জাস্ট এবছর জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু পরে জামাতকে দিবে কিনা শিওর না, ভাসমান জামাত, এবং এই ভোটারটাই হচ্ছে ক্ষমতা আসার মূল মানদণ্ড। তারা জামাতকে পছন্দ করার অংশ হিসেবে জামাত জোটকে, ফয়জুল করিমকে কিংবা মুজিবুর রহমান মঞ্জুকে ভোট দিতে শীতের মধ্যে বের হবে বলে মনে হচ্ছে না। অনেকেই বের হবে না। বের হতো যদি তারা সেইভাবে আচার আচরণ করতে পারত। ফয়জুল করিম এবং মুজিবুর রহমান মঞ্জু যে নিজেরা নিজেদের ক্ষতি করছেন অতি পাকনামি করতে, যে এটা তারা নিজেরাও বুঝতে পারছেন না। যে নিজেরা জোট হলেও দেখা যাবে যে আতাউর রহমান সরকাররা, আশরাফ আলী আকনরা ঠিকই এমপি হয়েছেন, ডাক্তার আক্কাস আলীরা হয়তো এমপি হয়েছেন, কিন্তু
ফয়জুল করিম হতে পারেন নাই, মুজিবুর রহমান মঞ্জু হতে পারে নাই, কিন্তু ব্যারিস্টার ফুয়াদ ঠিকই হয়েছে। এইটা তাদের ভুলের কারণে। তাই প্রথম কথা হচ্ছে যে মুজিবুর রহমান মঞ্জু একটু অতি পাকনামিমূলক কথা বলছেন ইদানিং। দেখেন তার কথার ওভারঅল তাৎপর্য ঠিক আছে, অনেক দূরদর্শী নেতা, আমি তার মেধা এবং তার যোগ্যতায় আমি ইমপ্রেসড, কোনো সন্দেহ নেই। কিন্তু ভোটের রাজনীতি পাবলিক পারসেপশনের বিষয়, জনগণ আপনার বক্তব্য কিভাবে নেয়। আপনি এতদিন নির্বাচনী রাজনীতিতে ছিলেন না মঞ্জু সাহেব, অতএব আপনি তাত্ত্বিক কথা বলতেন, বাস্তববাদী অনেক কথা বলতেন, জামাতের অনেক ক্রিটিক করতেন, সব ঠিক ছিল। কারণ জনগণ কিভাবে নেয় এটা মুখ্য বিষয় নয়, কারণ সঠিক বিষয়টা বোঝানোই মুখ্য বিষয়। কিন্তু এখন আপনার একটা হক কথা জনগণ অন্যভাবে নিল, আপনার হমাশা, আপনি শেষ। জামাত ভুল করেছে প্রার্থীরা প্রত্যাহার করে, সমঝোতা তো ফাইনাল হয়নি, এরকম নানান কথাবার্তা একবার বলেছিল, মনে আছে? এই ওইটাই জামাতের লোকজন প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিল, এই ক্ষুব্ধতা কিন্তু যায়নি। এরপরে আবার এখন বলছেন রাজনীতির উত্তাপে একটি বড় রাজনৈতিক জোটে যোগ দিতে হয়েছে এবং জামাতের সাথে জোট করায় আমি ক্ষমা চাই। এখন ওভারঅল কি কারণে কি বলেছে এটা আমি বুঝি। তার বক্তব্যের তার একটা নিজস্ব রাজনীতি আছে, তারা রাষ্ট্র সংস্কার আন্দোলন, এনসিপি তারা মিলে একটা জোট গঠন করেছিল, বড় দলের সাথে যাবে না এরকম একটা ভীষণ ছিল। রাষ্ট্র সংস্কার আন্দোলন ছোট্ট একটা প্ল্যাটফর্ম, এটাকে আমি পার্টি বলি না। তারা খুব কষ্ট পেয়েছে যে এনসিপিও আমাদের ছেড়ে চলে গিয়েছে, এবি পার্টিও গেছে। তো এনসিপি সকাল সন্ধ্যা এক কথা বললো, এবি পার্টি তো ভদ্র মার্জিত স্মার্ট লোক, তারা কথা দিয়ে কথা লঙ্ঘন করবে, এটা তো হওয়ার কথা ছিল না। এই কারণে হয়তো মঞ্জু ক্ষমা চেয়েছেন যে আসলে আমাদের আসলেই এটা ভুল হয়েছে, আমরা বাধ্য হয়েছি, এনসিপির কারণে আমরা বাধ্য হয়েছি। কারণ এনসিপি 3 দলীয় জোট এটা ব্যর্থ করে দিয়ে জামাতের সাথে গেল, এখন আমরা কি করব? তুলনামূলক যেমন জামাত যেটা বলতো, ইসলামপন্থীদের বা জামাতের ইন্টারনাল একামতে দিনের কর্মীদের বোঝাতো যে বিএনপি খারাপ, সন্ত্রাসী, সবই ঠিক আছে, তারপরও ভাই আওয়ামী লীগের চাইতে তো ভালো, এই বিবেচনায় আমরা জোট করেছি, ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন, কিন্তু আওয়ামী লীগ ঠেকাতে জাস্ট বুকে পাথর চাপা দিয়ে হলো বিএনপিকে একটা ভোট দিবে, এরকম জামাত বোঝাতো। এখন মুজিবুর রহমান মঞ্জু বোঝাচ্ছে যে জামাত ভালো না, জামাতের সাথে জোট করা, জামাতের বিরুদ্ধে এত কিছু বললাম, এটা ভালো না, তারপরে বিএনপির চাইতে তো চান্দাবাজদের চাইতে তো ভালো। কারণ এইটা যেহেতু মুজিবুর রহমান মঞ্জু সাবেক শিবির, এটা জামাতের ভোটাররা এটা ভালোভাবে নেয়নি, নিতে পারে না। যে জামাতের সাথে জোট করার কারণে ক্ষমা চায় মুজিবুর রহমান মঞ্জু, এটা হতে পারে না। অতএব এই মঞ্জুকে জোটে নেয়াই ঠিক হয়নি। একে কষ্ট করে শীতের দিনে ভোট দিতে যাবো কেন? এর জন্য আমি কাজ করবো কি জন্য? আর মঞ্জু নিজে কি চেয়ারম্যান হওয়ার ভোট যোগ্যতা রাখেন? যোগ্যতা আছে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু জনগণ কি তাকে চেয়ারম্যানও বানাবে এককভাবে? তাকে নেভার। তো এই জায়গায় এইসব পাকনামি মার্কা কথাবার্তা নির্বাচনের আগে বলে, কথা সঠিক হলেও কিন্তু নির্বাচনের আগে এটা পাকনামি। মুজিবুর রহমান মঞ্জুর এমপি হওয়ার সম্ভাবনা হারিয়ে ফেলছেন বলে মনে হচ্ছে। ফয়জুল করিমের ক্ষেত্রেও সেম, জামাতকে জোট থেকে বের করে দিব, আমার আসছে ওইটা না বলেছে না, জামাত আমরা তো একই, জামাত হোক মনে হোক আমরা মিলেমিশে কাজ করব। জামাতের লোকজন তার জন্য জান দিয়ে দিত, তাকে জিতিয়ে আনত। কারণ জামাতের লোকজনের আন্তরিক সহযোগিতা ছাড়া তিনি জামানত রক্ষা করতে পারেন কিনা সন্দেহ আছে। আমার মনে হয় শিক্ষা পেতে হবে।